আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাডাম। আজকে হচ্ছে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের লাস্ট আইটেম মানে 3 নাম্বার আইটেমটা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই আইটেমটা হচ্ছে ফিজিওলজি অফ প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন দুইটাই। Our today's topics is physiology of pregnancy and lactation. The learning objectives are physiological changes during pregnancy, name and functions of the placental hormones, hormonal influence for mammogenesis and lactation, and physiology of contraception. Now, what is pregnancy? The process through which a fertilized ovum eventually develops into a full-term pregnancy is called pregnancy. The pregnancy includes fertilization of ovum, implantation of blastocyst in the uterus, hormonal factors in pregnancy and parturition, and changes in the mother's body to pregnancy. তাহলে এই চারটা ফ্যাক্টর হচ্ছে প্রেগন্যান্সির জন্য কাজ করবে। তাহলে আমরা প্রেগন্যান্সি আলোচনা করার আগে আমরা যে উজেনেসিস পড়েছিলাম সেটা একটু আবার রিক্যাপিচুলেট করে নিই, এখানে লাগবে। তাহলে উজেনেসিস ছিল কি? প্রসেস অফ ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ ওভাম। তাহলে বিফোর বার্থ ইন দ্য ফিটাল ওভারিতে কি হচ্ছিল? উগোনিয়াম আসছিল কোথা থেকে? জার্মিনাল ইপিথেলিয়াম থেকে। এই জার্মিনাল ইপিথেলিয়াম থেকে উগোনিয়াম এসে মাইটোসিস হয়ে প্রাইমারি উসাইট হচ্ছে। এই প্রাইমারি উসাইট এখানে কত? 46 ক্রোমোজোম, ডাবল স্ট্র্যান্ডেড ক্রোমোজোম, এই জন্য 2n বলা হচ্ছে এখানে। এই প্রাইমারি উসাইটটা টিল পিউবার্টি পর্যন্ত ওভারিতে থেকে যাচ্ছে। এই প্রাইমারি উসাইটটা জাস্ট বিফোর ওভুলেশন এটা ফার্স্ট মিউটিক ডিভিশন কমপ্লিট করে সেকেন্ডারি উসাইট অ্যান্ড ফার্স্ট পোলার বডি ফর্মেশন করে। এই সেকেন্ডারি উসাইটটা যখন স্পার্ম দিয়ে ফার্টিলাইজেশন হবে তখন সে সেকেন্ড মিউটিক ডিভিশন কমপ্লিট করে ওভাম ফর্মেশন করবে অ্যান্ড সেকেন্ড পোলার বডি তৈরি হবে। যখন এই যে সেকেন্ডারি প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট হয়েছিল তখন এখানে ছিল কি? এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ক্রোমোজোম ছিল 23। এখানে দেখো n, 2nটা ডিভিশন হয়ে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে গেছিল। তারপরে এটা যখন ওভাম হলো তখন ওভাম স্পার্মের সাথে ইউনাইট করে জাইগোট হলো যখন, তখন আবার ডাবল স্ট্র্যান্ডেড হয়ে গেছে। তো 23 ক্রোমোজোমটা স্পার্মের 23 ক্রোমোজোমের সাথে মিলে 46 ডাবল স্ট্র্যান্ডেড ক্রোমোজোম হয়ে যাচ্ছে। তাহলে যখন উজেনেসিসটা একদম কমপ্লিট হচ্ছে আফটার ফার্টিলাইজেশন পর্যন্ত, যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে এই যে সেকেন্ডারি উসাইট সেটা ওভুলেশন হয়ে যাবে এবং শেডিং আউট হয়ে যাবে মেনস্ট্রুয়েশনের সময়। ঠিক আছে? এখানে একটা ছবি দেখাচ্ছে যে কখন এটা কমপ্লিট করছে সেকেন্ড মিউটিক ডিভিশনটা। এই যে এখানে যখন স্পার্ম এসে ফেলোপিয়ান টিউবে ফার্টিলাইজেশন হয়, যখন ওভুলেশনের পরে ফেলোপিয়ান টিউবে যাচ্ছে ওভামটা, তখন এই যে স্পার্ম এসে এর করোনা রেডিয়াটা যে কুমুলাস সুফুরাস সেলের যে করোনা রেডিয়াটা লেয়ার সেখানে এসে অ্যাটাচ হচ্ছে। এটা অ্যাটাচ হওয়ার পরে এখানে অনেকগুলোর মধ্যে একটা দেখো ঢুকে যাচ্ছে। একটা যখন এই মেমব্রেনকে টাচ করছে তখন এখানে স্পার্মের কিছু চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা ক্যাপাসিটেশন বলি। আবার অ্যাক্রোসোমাল চেঞ্জের মাধ্যমে হেড ক্যাপটা খুলে গিয়ে এখানে মেল প্রোনিউক্লিয়াস যেটা সেটা ফিমেল প্রোনিউক্লিয়াসের সাথে অ্যাটাচ হচ্ছে, তখন এই সেকেন্ড মিউটিক ডিভিশনটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এখন ফার্টিলাইজেশন কিভাবে হচ্ছে আমরা পুরো প্রসেসটা প্রেগনেন্সি প্রসেসটা আলোচনা করি। তাহলে প্রথমে হচ্ছে ফার্টিলাইজেশন অফ ওভাম।
আমরা জেনেছিলাম যে এই যে ইচ ফিমেল সেক্সুয়াল সাইকেলে একটা ওভাম যে কোনো একটা ওভারি থেকে একটা ওভাম ওভুলেশন হয়। এই ওভামটা ফিমব্রিয়েটেড এন্ড দিয়ে এটা কি হচ্ছে চলে যাচ্ছে ইউটেরিন টিউবের মধ্যে। যে কোনো ওভারিতে ওভুলেশন হলে সেই সাইডের ফেলোপিয়ান অপোজিট সাইডের ফেলোপিয়ান, কেননা আমরা দেখেছি যদি কোনো কারণে যদি কোনো অপারেশনে সালফিংগেক্টমি করা হয় এক সাইডে, তারপরেও প্রেগন্যান্সি কন্টিনিউ করে। ওভামটা হচ্ছে সেখানে কি করছে, কিভাবে ঢুকতেছে, এটা আন্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন, এই যে সিলিয়েটেড এন্ড অফ দ্য ফিমব্রেটেড এন্ড অফ দ্য ওভারিয়ান ফেলোপিয়ান টিউবে যে সিলিয়াগুলা থাকছে সেগুলা হচ্ছে হেল্প করছে এন্ট্রি অফ দ্য ওভাম টু দ্য ফেলোপিয়ান টিউব। তারপরে কি হচ্ছে, এখান থেকে যখন ভ্যাজাইনা থেকে স্পার্ম ইউটেরাস থেকে চলে আসছে ফেলোপিয়ান টিউবে, তখন এটা অ্যাম্পুলারি রিজিয়ন যেটা আছে ফেলোপিয়ান টিউবের, সেখানে ফার্টিলাইজেশন হচ্ছে। এই ফার্টিলাইজেশন হওয়ার পরে ফার্টিলাইজেশন হচ্ছে কার সাথে, সেকেন্ডারি ওসাইট যেটা ছিল আমরা আগে দেখলাম সেটার সাথে। তাহলে দিস আন্ডারগো, তারপরে কি হচ্ছে, এখানে ফার্টিলাইজেশন হওয়ার পরে সেল ডিভিশন হচ্ছে। এই যে মাল্টিপল সেল ডিভিশন হয়ে ব্লাস্টোসিস্ট হচ্ছে, যখন সেই ব্লাস্টোসিস্টটা চলে যাচ্ছে ইউটেরাইন ক্যাভিটিতে। ব্লাস্টোসিস্ট আমরা কখন বলবো, যখন সেল ডিভিশন হয়ে হয়ে যখন হান্ড্রেডস অফ সেল হবে, যে তখন আমরা জাইগোটে যখন হান্ড্রেডস অফ সেল হবে ডিভিশন হয়ে, তখন সেটাকে আমরা বলবো ব্লাস্টোসিস্ট। আচ্ছা, তারপরে এই ব্লাস্টোসিস্টটা চলে ইউটেরাইন ক্যাভিটিতে যখন চলে গেল, তখন যায় কখন, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের 3 to 4 days পরে ইউটেরিন 1 to 3 days পরে এটা হচ্ছে ইউটেরিন ক্যাভিটিতে যায়। তার 3 to 4 days পরে হচ্ছে এটা এখানে ইমপ্ল্যান্টেশন হচ্ছে, মানে ফার্টিলাইজেশনের পরে 6 to 7 ইমপ্ল্যান্টেশন হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোটামুটি ইমপ্ল্যান্টেশন। তাহলে কি হচ্ছে, আমরা প্রথমে বলি যে ফার্টিলাইজেশন ওভাম takes place in the ampulla of the one fallopian tube. After ovulation, the expelled ovum enter into the fallopian tube. Cilia of the fimbriated end of the fallopian tube under the influence of estrogen helps the entry of the ovum into the fallopian tube. Ovum or secondary oocyte after entry of the sperm undergo further cell division and form mature ovum. Female pronucleus contain 23 unpaired chromosome, that is X chromosome. A mature sperm contain 23 unpaired chromosome. আমরা স্পারম্যাটোজেনেসিসে জেনেছি কি, একটা স্পারম্যাটোগোনিয়াম ম্যাচিওর হয়ে 4টা স্পার্ম তৈরি করছে, তার মধ্যে 2টা এক্স ক্রোমোজোম থাকে আর 2টা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তাহলে ম্যাচিওর স্পার্ম কন্টেনিং 23 unpaired chromosome, one of which is either a female X chromosome or a male Y chromosome. এই যে স্পার্মটা ট্রান্সপোর্ট হয়ে আসছে ভ্যাজাইনা থেকে ফেলোপিয়ান টিউবে, এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে বাই দ্য স্টিমুলেশন অফ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য সিমেন। সিমেনে যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা থাকছে সেটা হচ্ছে কন্ট্রাকশন করছে ইউটেরাস এবং ফেলোপিয়ান টিউবের, সেটার মাধ্যমে। আরেকটা হচ্ছে ফিমেল বডি থেকে যে অক্সিটোসিন সিক্রেশন হয় সেটাও এই কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। তারপর স্পার্ম বিকাম মেল প্রোনিউক্লিয়াস অন এন্টারিং ইনটু দ্য ওভাম। আমরা এই যে দেখেছিলাম এখানে যখন ওভামে এন্টার করছে মেল প্রোনিউক্লিয়াস তৈরি করছে। Then 23 unpaired chromosome of male pronucleus and 23 unpaired chromosome of female pronucleus align themselves to reform a
set of 46 chromosome, that is 23 pairs of fertilized ovum. তাহলে এই যে স্পার্মের 23 আনপেয়ার্ড ক্রোমোজোম আর সেকেন্ডারি ওসাইটের যে 23 আনপেয়ার্ড ক্রোমোজোম, যেটা হচ্ছে ফাইনাল ম্যাচুরেশন হচ্ছে ফার্টিলাইজেশনের পরে, সেটা মিলে জাইগোট হচ্ছে 23 পেয়ার্ড ক্রোমোজোম। এরপরে জেন্ডার ডিটারমিনেশন করব কিভাবে আমরা, ফার্টিলাইজেশন হয়ে গেল, তাহলে এরপরে জেন্ডার ডিটারমিনেশন হচ্ছে কিভাবে। আচ্ছা, gender determination depends on sex chromosome from a sperm. A male child will be born if Y chromosome from is paired with X chromosome of ovum. A female child will be born if X chromosome from sperm is paired with X chromosome from the ovum. ওভামে শুধুই X ক্রোমোজোম থাকছে, কিন্তু স্পার্মে কি থাকছে, XY বোথ। যখন স্পার্মের X ক্রোমোজোমটা ওভামের X ক্রোমোজোমের সাথে ইউনাইট করছে তখন হচ্ছে ফিমেল চাইল্ড, আর যখন স্পার্মের Y ক্রোমোজোমটা ওভামের X ক্রোমোজোমের সাথে ইউনাইট করছে তখন হচ্ছে মেল চাইল্ড। তাহলে যে আমাদের এখনো গ্রামে প্রচলিত আছে যে দোষারোপ করা হয় মেয়ে বাচ্চা হওয়ার জন্য, কি মেয়েদেরকে দোষ দেওয়া হয়, তাহলে এটা কিন্তু ঠিক না, কারণ একমাত্র Y ক্রোমোজোম দিয়ে যখন ফার্টিলাইজেশন হবে তখনই একটা মেল চাইল্ড জন্মাবে। আচ্ছা, দেন ইমপ্ল্যান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট। আমরা বললাম যে 5th or 7th ডেতে, ডে আফটার ওভুলেশন ইমপ্ল্যান্টেশন হচ্ছে। তাহলে এই যে ব্লাস্টোসিস্ট, এখানে ফার্টিলাইজেশনের পরে সেল ডিভিশন হয়ে হয়ে যখন হান্ড্রেডস অফ সেলস হবে জাইগোটের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন হচ্ছে ইউটেরাসে গিয়ে। তাহলে ইউটেরাইন ওয়ালে গিয়ে যখন ইমপ্ল্যান্টেশন হচ্ছে, সেটা ইউটেরাসে পৌঁছাচ্ছে কিভাবে, এখানে যে ফ্লুইড ইউটেরাইন টিউবের যে সিলিয়ার, সেটার ওয়েভ, অ্যাকশন অফ দ্য সিলিয়া অ্যান্ড ইপিথেলিয়াল যে সিক্রেশন, এর জন্য এটা ইউটেরাসে গিয়ে ইউটেরাইন ক্যাভিটিতে রিচ করে। তারপর কি হচ্ছে, তারপর সে হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিতে এই যে ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টোসিস্টের পাশে হচ্ছে ট্রোপোব্লাস্টিক সেল তৈরি হয়। এই ট্রোপোব্লাস্টিক সেলগুলা থেকে কোয়াগুলেজ যে এনজাইম, সেটা সিক্রেশন হওয়ার জন্য এখানে এন্ডোমেট্রিয়াল যে ওয়াল, সেটার ডাইজেশন এবং লিকুইফেকশন হয়, সে তার মাধ্যমে সে অ্যাটাচ হয়, ইমপ্ল্যান্টেড হয় ইন দ্য ইউটেরাইন ওয়াল। ঠিক আছে, তারপর এই যে এখন পর্যন্ত হচ্ছে আমাদের যে ওভারিয়ান সাইকেল ছিল তার সিক্রেটরি ফেজ চলতেছে। সিক্রেটরি ফেজে কি হচ্ছিল, প্রোজেস্টেরন সিক্রেশন হচ্ছিল। প্রোজেস্টেরন সিক্রেশন হওয়ার জন্য ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে কি হচ্ছে, সিক্রেটরি ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়াম হচ্ছে। এখানে সিক্রেটরি ফেজ অফ দ্য এন্ডোমেট্রিয়ামে আমরা কি করেছিলাম, যে থিকনেসটা বেড়ে যায় কত, 5 to 7 মিলিমিটার। তারপরে যে এখানে ইপিথেলিয়াল সেলগুলা লার্জ এবং সোলেন হয়, সেখানে কি হয়, ডিপোজিশন হয় গ্লাইকোজেন এন্ড লিপিড। এই যে গ্লাইকোজেন এন্ড লিপিড ডিপোজিশন ছিল সেইখান থেকে হচ্ছে, এবং প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড হিসেবে প্রোটিনও থাকে, তো সেখানে নিউট্রিশনটা এই যে ব্লাস্টোসিস্ট সেই নিউট্রিশন নিচ্ছে সেই ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে যে স্টোরড নিউট্রিশন থাকে সেটা থেকে। ঠিক আছে, তারপরে এই ট্রোপোব্লাস্টিক লেয়ার থেকে, ট্রোপোব্লাস্টিক লেয়ারের এই পাশে এন্ডোমেট্রিয়াল সেল অ্যান্ড ফিটাল সেল মিলে প্লাসেন্টা তৈরি হয় এবং ফিটাল মেমব্রেন তৈরি হয় কত, 16th ডে আফটার ওভুলেশন। তখন এই প্লাসেন্টা ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন সিক্রেশন করা শুরু করে। যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেশন করা শুরু করে তখন কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি আমরা যেটা বলেছিলাম সেটা আস্তে আস্তে হয়ে যায়। ফুল প্লাসেন্টা ডেভেলপ করতে সময় লাগে কত, 16th উইক অফ প্রেগনেন্সিতে প্লাসেন্টা ফুললি ডেভেলপড করে, তখন কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি যেটা, সেটা ইনভলিউশন হয়ে যায়। তখন প্লাসেন্টাই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন করে প্রেগনেন্সিকে কন্টিনিউ করে।
তাহলে এই যে প্লাসেন্টা ডেভেলপ করলে কি হরমোন সিক্রেশন হচ্ছে প্লাসেন্টা থেকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমাদের রিটেনেও আসে এবং জিজ্ঞেস করা। তাহলে প্লাসেন্টা সিক্রেটস হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড হিউম্যান কোরিয়নিক সোমাটোমেমোট্রপিন, এই 4টা হরমোন প্লাসেন্টা থেকে সিক্রেশন হয়। তাহলে এদের ফাংশন কি? হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের ফাংশন হচ্ছে প্রিভেন্টস ইনভলিউশন অফ কর্পাস লুটিয়াম। আমরা এর আগে কি পড়েছিলাম? কর্পাস অফ প্রেগন্যান্সি, যদি ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে কর্পাস লুটিয়ামটা ডিজেনারেশন হয় না। কেন হয় না? এই যে ফিটাস ফার্টিলাইজেশন হয়ে যখন প্লাসেন্টা ডেভেলপ করতে থাকে তখন সেখান থেকে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন সিক্রেশন হয়। এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোনটা সেই কর্পাস লুটিয়ামকে ইনভলিউট করতে প্রিভেন্ট করে। তাহলে এরপরে সেকেন্ড ফাংশন কি হচ্ছে? স্টিমুলেটস দ্য সিক্রেশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ফ্রম দ্য কর্পাস লুটিয়াম। যেহেতু ইনভলিউশন হচ্ছে না কর্পাস লুটিয়ামে, সেখান থেকে কন্টিনিউয়াসলি ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন সিক্রেশন হতে থাকে। অ্যান্ড মেল ফিটাসের ক্ষেত্রে কি হয়? স্টিমুলেটস লেডিক সেল অফ দ্য ফিটাল টেস্টিস টু সিক্রেট টেস্টোস্টেরন। ফিটাল লাইফে ফিমেল টেস্টিস থেকে টেস্টোস্টেরন সিক্রেশন করার জন্য এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোনটা ইনভলভ হয়। এরপর কি? প্লাসেন্টাল ইস্ট্রোজেন, এর ফাংশন কি? এনলার্জমেন্ট অফ দ্য মাদার্স ইউটেরাস, ব্রেস্ট অ্যান্ড এক্সটার্নাল জেনিটালিয়া অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য পেলভিক লিগামেন্ট। ফিটাস যত বড় হবে, ইউটেরাসের সাইজ বড় হবে, ল্যাকটেশনের জন্য ব্রেস্টের ডেভেলপমেন্ট হবে, ডেলিভারির জন্য এক্সটার্নাল জেনিটালিয়ার এনলার্জমেন্ট হতে হবে। এইগুলো সব কে করবে? প্লাসেন্টাল যে ইস্ট্রোজেন সে। আর আস্তে আস্তে কি হবে? যে পেলভিক যে লিগামেন্টগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করবে বার্থ প্যাসেজ তৈরি করার জন্য। এরপর কি হচ্ছে? প্লাসেন্টাল প্রোজেস্টেরন, এর ফাংশন কি? কজেস গ্রোথ অফ দ্য ডেসিডুয়াল সেলস ইন দ্য এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের চারপাশে যে ট্রোপোব্লাস্টিক যে সেলগুলো আছে সেগুলা যেখানে এন্ডোমেট্রিয়ামের যেখানে হয় সেখানে সেলগুলো, এন্ডোমেট্রিয়াল সেলগুলো আরো লার্জ সোয়েল হয়ে যায় প্রোজেস্টেরন ইনফ্লুয়েন্সে, তখন সেই সেলগুলোকে বলা হয় ডেসিডুয়াল সেল। এটা কে করছে? প্লাসেন্টাল প্রোজেস্টেরন। ডিক্রিজেস দ্য কন্ট্রাক্টিলিটি অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস। প্রেগনেন্ট ইউটেরাসের ভিতরে যখন ফিটাস থাকে তখন নর্মালি কিছু কন্ট্রাকশন হয়। এই কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করে কে? এই প্লাসেন্টাল প্রোজেস্টেরন। তোমাদের কিছু কিছু বইতে ইস্ট্রোজেনের কথাও লেখা আছে, কিন্তু ইস্ট্রোজেন কিন্তু কন্ট্রাকশন প্রিভেন্ট সরাসরি করে না, সেটা অন্য একটা মেকানিজম আছে, কিন্তু কখনো এটা বললো না, এটা ম্যাডামরা পছন্দ করেন না। এরপর কি করে? প্লাসেন্টাল প্রোজেস্টেরন প্রিপেয়ার মাদার্স ব্রেস্ট ফর ল্যাকটেশন। ব্রেস্টের যে সিক্রেটরি ফেজটা মানে সিক্রেশন যে তৈরি করছে সেটা কে করছে? প্রোজেস্টেরন। এরপর আছে কি? হিউম্যান কোরিয়নিক সোমাটোমেমোট্রপিন। এটা কি করে? অ্যাক্টস অ্যাজ এ ম্যাটারনাল গ্রোথ হরমোন অফ প্রেগন্যান্সি, ডিক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি ইন দ্য মাদার। ইনসুলিন সেন্সিটিভিটি যদি বেড়ে যায় তাহলে কি হবে? ইনসুলিন গ্লুকোজকে ভেঙে ফেলবে, তাহলে কি হবে? ফিটাস হচ্ছে গ্লুকোজের ডেফিসিয়েন্সি হবে। সেজন্য হিউম্যান কোরিয়নিক সোমাটোমেমোট্রপিন কি করে? ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে কমিয়ে দেয় যাতে কন্টিনিউয়াস সাপ্লাই থাকে গ্লুকোজে। ডিক্রিজ গ্লুকোজ ইউটিলাইজেশন ইন দ্য মাদার। মাদারের ইউটিলাইজেশন কমিয়ে ফিটাসের জন্য সে এটা ফিটাসকে ট্রান্সপোর্ট করে। অ্যান্ড প্রমোটস রিলিজ অফ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য ফ্যাট স্টোরস অফ দ্য মাদার। আচ্ছা, এই যে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন হরমোনগুলো তৈরি হচ্ছে প্লাসেন্টা দিয়ে, সেটা একটা ইউনিটের মাধ্যমে হচ্ছে। শুধুমাত্র প্লাসেন্টা, এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একাই প্লাসেন্টা তৈরি করতে পারে না, এখানে কিছু ফিটাল ইনভলভমেন্ট থাকে। যেমন মাদারের কোলেস্টেরল চলে যাচ্ছে প্লাসেন্টায়, সেই কোলেস্টেরলটা ভেঙে প্রেগনেনলন, আমরা এর আগে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিনথেসিস করেছিলাম, সেরকমই ভেঙে কি হলো? প্রেগনেনলন হলো। এই প্রেগনেনলন থেকে প্রোজেস্টেরন তৈরি হয়। আবার সেই প্রেগনেনলন কি হয়? ফিটাসে চলে যায়। ফিটাসে যে লিভার সিনথেস আছে সেখান থেকে বা লিভার থেকে প্রেগনেনলন, ফিটাসের লিভার থেকেও প্রেগনেনলন তৈরি হয়। এই দুইটা প্রেগনেনলন মিলে
কি হচ্ছে, প্রজেস্টেরন হচ্ছে। এই প্রজেস্টেরন চলে যাচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে। এই অ্যাড্রেনাল কর্টেক্সে এটা ডিহাইড্রো ইপিএন্ডোস্টেরনের সাবস্ট্রেট হিসেবে কাজ করে এই প্রজেস্টেরনটা। আরেকটা কি তৈরি করে, 16 হাইড্রক্সি ডিহাইড্রো ইপিএন্ডোস্টেরন সালফেট। এই দুইটা চলে যাচ্ছে কোথায়, আবার প্লাসেন্টায় চলে আসছে। প্লাসেন্টায় এসে এটা ইস্ট্রাডিওল এবং ইস্ট্রিয়ল তৈরি করছে, সেটা চলে যাচ্ছে মাদার্স ব্লাডে। তাহলে কন্টিনিউয়াস সাপ্লাই থাকছে ইস্ট্রোজেনের, আর এদিকে প্লাসেন্টা প্রজেস্টেরনটা সরাসরি তৈরি করতে পারছে। আচ্ছা, এই যে অ্যাড্রেনাল এখানে ফিটাসে যে প্রজেস্টেরন তৈরি হলো, সেটা অ্যাড্রেনাল কর্টেক্সে গিয়ে ফিটাল কর্টিসোল, যে ফিটাল বডিতে যে কর্টিসোল তৈরি হচ্ছে, সেটা সাবস্ট্রেট হিসেবে কাজ করছে এই প্রজেস্টেরনটা। তাহলে এই যে ফিটাস এবং প্ল্যাসেন্টার যে একটা ইউনিট হিসেবে কাজ করছে এই হরমোন প্রোডাকশনে, সেটাকেই বলা হচ্ছে ফিটো প্ল্যাসেন্টাল ইউনিট। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয়, খুব ভালো পারলে তখন 5 জিজ্ঞেস করে যে প্লাসেন্টায় অক্সিজেন ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে। প্লাসেন্টায় অক্সিজেন ট্রান্সপোর্ট 3 ভাবে হয়। আচ্ছা, প্লাসেন্টার ফাংশন কি? মেইন ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট অফ নিউট্রিশন অ্যান্ড অক্সিজেন টু দ্য ফিটাস অ্যান্ড রিমুভ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য ফিটাস টু দ্য মাদার। তাহলে এই যে অক্সিজেন ট্রান্সপোর্ট কিভাবে হয়? অক্সিজেন ট্রান্সপোর্ট মেইনলি হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন, ফিটাল আমাদের কি অ্যাডাল্ট হিমোগ্লোবিন এবং ফিটাল হিমোগ্লোবিন, ফিটাসে ফিটাল হিমোগ্লোবিন থাকছে। আর কি হচ্ছে, হায়ার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ইন দ্য ফিটাল ব্লাড। ফিটাল হিমোগ্লোবিন থাকার জন্য কি হচ্ছে, ফিটালে হিমোগ্লোবিনের হচ্ছে অক্সিজেন বাইন্ডিং ক্যাপাসিটি বেশি, সে বেশি বেশি অক্সিজেনকে বাইন্ড করবে, বেশি বেশি সাপ্লাই করবে ফিটাসকে। আর হায়ার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন থাকার জন্য যত বেশি হিমোগ্লোবিন আছে তত বেশি অক্সিজেন বাইন্ডিং হচ্ছে। আরেকটা হচ্ছে ডাবল বোর ইফেক্ট। আমরা রেসপিরেটরি সিস্টেমে বোর ইফেক্ট করেছিলাম, এখানে ডাবল বোর ইফেক্ট বলা হচ্ছে। এখন ডাবল বোর ইফেক্ট কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখি। ডাবল বোর ইফেক্ট হচ্ছে হিমোগ্লোবিনের একটা মানে ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে, যেখানে লো কার্বন ডাইঅক্সাইড থাকবে সেখানে অক্সিজেন ক্যারিটা বেশি করবে। তাহলে কি হচ্ছে, ফিটাসে যে কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার জন্য সে কী করছে, ডিফিউজ করে সেটা প্লাসেন্টার মাধ্যমে মায়ের বডিতে দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, ফিটাল বডিতে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কমে যাচ্ছে। ফিটাল বডিতে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে ফিটাল ব্লাডের বেড়ে যাচ্ছে, মানে পিএইচ বেড়ে যাচ্ছে। পিএইচ বেড়ে গেলে কি হয়, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা দিকে শিফট হয়। আর এদিকে কি হচ্ছে, মাদারের ক্ষেত্রে কি হচ্ছে, ফিটাল কার্বন ডাই অক্সাইড যখন মাদারের ব্লাডে আসছে তখন মায়ের ব্লাডের কি কার্বন ডাই অক্সাইড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হবে, এখানে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে পিএইচ কমে যাবে, মানে এখানে অ্যাসিডিটি বেড়ে যাবে। তাহলে পিএইচ যদি বেড়ে যায় তখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইট সাইডে শিফট হবে। রাইট সাইডে শিফট হওয়া মানে অক্সিজেন রিলিজ বেশি হওয়া, আর লেফট সাইডে শিফট হওয়া মানে অক্সিজেন বাইন্ডিং বেশি হওয়া। তাহলে একই সময়ে প্রেগনেন্সিতে মাদারের বডিতে হচ্ছে ম্যাটার্নাল ব্লাডে হচ্ছে এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইট সাইডে শিফট হচ্ছে, অ্যান্ড ফিটাল ব্লাডে হচ্ছে লেফট সাইডে শিফট হচ্ছে। এইটা কি বলা হচ্ছে, ডাবল বোর ইফেক্ট। আচ্ছা, কি কি চেঞ্জ হয় প্রেগনেন্সিতে, কি কি চেঞ্জ হয় মাদারের বডিতে? চেঞ্জেস ইন দ্য মাদার্স বডি ইন প্রেগনেন্সি, এটা হচ্ছে ইনক্রিজ সাইজ অফ দ্য ভ্যারিয়াস সেক্সুয়াল অর্গান। সবগুলো অর্গানই আমরা যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো পড়েছিলাম সেগুলো সবগুলোরই সাইজ বেড়ে যায়। ওয়েট গেইন হয় কতটুকু, 10 to 15 কেজি ওয়েট গেইন হয়। এছাড়া বিএমআর বেড়ে যায়। বিএমআর বেড়ে যায় কেন? প্রেগনেন্সিতে মায়ের থাইরক্সিন হরমোন, অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন, সেক্স হরমোন, এই সব স্টেরয়েডাল হরমোন এবং থাইরক্সিনের পরিমাণটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হচ্ছে, এগুলো হচ্ছে মেটাবলিক হরমোন। মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য বেসাল মেটাবলিক রেট যেটা সেটাও বেড়ে যায়। ইনক্রিজ ব্লাড ভলিউম, এখানে হচ্ছে প্রেগনেন্সিতে 30% ব্লাড ভলিউম বেড়ে যায়। যেহেতু ব্লাড ভলিউম বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুটও বেড়ে যাচ্ছে। আর ফ্লুইড বেশি থাকার জন্য এখানে হচ্ছে ইউরিন ফর্মেশনও বেশি হয়, যেহেতু গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা বেড়ে যায়।
তাহলে হচ্ছে আর হাইপার ভেন্টিলেশন হচ্ছে, এখানে হচ্ছে রেসপিরেটরি রেটটা বেড়ে যায়, যেহেতু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় প্রেগনেন্সিতে মায়ের ব্লাডে, তখন হচ্ছে হাইপার ভেন্টিলেশন হচ্ছে। পার্চুরেশন কি? পার্চুরেশন হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি আর বার্থ অফ দ্য বেবি। কিভাবে হয়? এটা দ্য স্ট্রং রিদমিক্যাল কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস এক্সপেল দ্য বেবি ফ্রম দ্য উম্ব। দুইটা ফ্যাক্টর কাজ করে এখানে, প্রোগ্রেসিভ হরমোনাল চেঞ্জেস দ্যাট কজেস ইনক্রিজ এক্সাইটেবিলিটি অফ দ্য ইউটেরাইন মাসকুলেচার, একটা হরমোনাল ফ্যাক্টর, একটা হচ্ছে প্রোগ্রেসিভ মেকানিক্যাল চেঞ্জেস। হরমোনাল, তাহলে দুইটা ফ্যাক্টর কাজ করছে, একটা হরমোনাল ফ্যাক্টর আর একটা হচ্ছে মেকানিক্যাল ফ্যাক্টর। তাহলে কি কি হরমোনাল ফ্যাক্টর কাজ করছে, কি কি হরমোন কাজ করছে এখানে? ইনক্রিজ রেশিও অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, ইনক্রিজ কন্ট্রাকটিলিটি অফ দ্য ইউটেরাস। প্রেগনেন্সিতে কি হচ্ছে? কন্টিনিউয়াস প্লাসেন্টার মাধ্যমে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন তৈরি হচ্ছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সিতে কি হয়? নর্মালি প্রোজেস্টেরন সিক্রেশনটা বেশি থাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সিতে এই প্রোজেস্টেরন সিক্রেশনটা কনস্ট্যান্ট থাকে অথবা স্লাইটলি কমে যায় ইস্ট্রোজেনের থেকে। যত বেশি আমরা প্রোজেস্টেরনের একটা ফাংশন করেছিলাম যে ইট প্রিভেন্টস কন্ট্রাক্টিলিটি অফ দ্য ইউটেরাস, কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস। তাহলে যখন এই প্রোজেস্টেরন সিক্রেশনটা কনস্ট্যান্ট থাকবে বা একটু কমে যাবে, তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের রেশিওটা বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তখন কি হবে? ডেলিভারির সময় এটা বেড়ে যায়, তখন ইউটেরাইন কন্ট্রাকশনটাও বেড়ে যাবে। আর হচ্ছে অক্সিটোসিন, অক্সিটোসিনের ফাংশন কি ছিল? ইট কন্ট্রাক্টস দ্য ইউটেরাস অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি। আর মেকানিক্যাল ফ্যাক্টর কি কি আছে? মেকানিক্যাল ফ্যাক্টরের মধ্যে আছে stretch of the cervix, stretch of the uterine musculature and positive feedback mechanism which initiates labor. তাহলে আমরা হোমিওস্টেসিসের সময় এক্সাম্পল হিসেবে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল হিসেবে পড়েছিলাম ডেলিভারি অফ দ্য বেবি অর পার্চুরেশন। এটা কেন হচ্ছে? এখানে যখন অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, যখন ফিটাল হেডটা সার্ভিক্সে এসে পুশ করছে, তখন কি হচ্ছে? স্ট্রেচ হচ্ছে সার্ভিক্সে। এই যখন স্ট্রেচ হচ্ছে তখন সে একটা স্টিমুলেশন নিয়ে যাচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে স্টিমুলেশন নিলে সেখান থেকে কি হচ্ছে? হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করছে টু সিক্রেট অক্সিটোসিন। এই অক্সিটোসিনটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে আবার এসে কি করছে? ইউটেরাসে আসছে, সেখানে এসে সে কি করছে? বডি এবং ফান্ডাসকে কন্ট্রাক্ট করছে। এটা পরীক্ষা জিজ্ঞেস করা হয়। তোমরা যখন শুধু বলো যে কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস, তখন জিজ্ঞেস করা হয় ইউটেরাসের কোন পার্টটাকে কন্ট্রাক্ট করে, তখন বলতে হবে ফান্ডাস এবং বডিকে। ফান্ডাস এবং বডিকে কন্ট্রাক্ট করলে এখানে আবার সার্ভাইকাল ডাইলিটেশন হয় বা সার্ভাইকাল স্ট্রেচিং হয়। এই যে সাইকেলটা, এটা রিপিটেডলি হতে হতে আলটিমেটলি বেবি ডেলিভারি হয়। বেবির হেডটা এসে পুশ করে সার্ভিক্সে, তখন সার্ভাইকাল স্ট্রেচিং হয়, তখন হচ্ছে একটা স্টিমুলেশন যায় ব্রেইনে, সেখান থেকে ব্রেইনে হাইপোথ্যালামাস তখন স্টিমুলেট করে পোস্টেরিয়র পিটুইটারিকে, সেখান থেকে অক্সিটোসিন রিলিজ হয়, অক্সিটোসিন কন্ট্রাক্ট করে ফান্ডাস অ্যান্ড বডি অফ দ্য ইউটেরাসকে। ফার্দার এজন্য কি হয়? ফার্দার স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স অ্যান্ড repeatedly occurs and ultimately baby delivered. Now physiology of lactation. আমরা মান্থলি সেক্সুয়াল সাইকেল বা পিউবার্টিতে ব্রেস্টের ডেভেলপমেন্টে আমরা বলেছিলাম যে ইস্ট্রোজেন, আচ্ছা ইস্ট্রোজেন যে ডাক্ট সিস্টেম, এগুলো হচ্ছে ডাক্ট, এখানে এইগুলোকে বলা হচ্ছে লোবিউল, আর এই ছোটগুলো হচ্ছে অ্যালভিওলাই। তাহলে ইস্ট্রোজেন অ্যাট পিউবার্টিতে ইস্ট্রোজেন এই ডাক্ট সিস্টেমের গ্রোথ করে, আর প্রোজেস্টেরন কি করে? লোবিও অ্যালভিওলার গ্রোথ। এইটা কমপ্লিট হয় প্রেগনেন্সিতে, ফুল তখন ফিমেল ব্রেস্ট ফুললি ডেভেলপড হয়। তাহলে প্রত্যেক কয়টা লোবিউল থেকে? 20 লোবিউল থাকে একটা ব্রেস্টে, যেটা হচ্ছে একটা সিঙ্গেল ল্যাক্টিফেরাস, এই যে ল্যাক্টিফেরাস ডাক দিয়ে ড্রেইনড হয়। ডাক্ট এমটিস ইন্টু ল্যাক্টিফেরাস সাইনাস হুইচ ইজ দ্য মিল্ক রিজার্ভার। এই যে এখানে দেখো, এটা হচ্ছে ল্যাক্টিফেরাস সাইনাস, এই যে এখানে সাইনাস ফর্ম করছে। Each lactiferous duct opening is located in the nipple. এই যে প্রত্যেকটা ডাক্টের ওপেনিং এখানে থাকছে। তাহলে কি হচ্ছে?
পিউবার্টিতে হচ্ছে গ্রোথটা হয় ব্রেস্টের, কিন্তু এটা কমপ্লিট আলটিমেটলি ফুল ডেভেলপমেন্ট হচ্ছে প্রেগনেন্সিতে এসে। এই যে ছোট ছোট এই পুরাটা হচ্ছে লোবিউল, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। প্রেগনেন্সিতে কি হচ্ছে, এই যে এখানে দ্য ব্রেস্ট অ্যান্ড ইটস সিক্রেটরি লোবিউল এটা দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে সিতে দেখো সিক্রেশন অফ দ্য সিক্রেট সেল ইন দ্য, এই যে এখানে দেখো এই যে ইপিথেলিয়াল সেলগুলো আছে সেখান থেকে মিল্ক সিক্রেশন হচ্ছে, যেখানে দেখাচ্ছে মিল্ক সিক্রেটিং ইপিথেলিয়াল সেল এগুলো। এটা একটা পুরা অ্যালভিওলাসের একটা পিকচার। তাহলে which hormones acting on breast during lactation? That is estrogen, progesterone, prolactin, oxytocin, human chorionic somatomammotropion and other hormone মধ্যে আছে growth hormone, cortisol, parathyroid hormone, insulin. তাহলে estrogen কি করছে during pregnancy causes the ductal system of the breast to grow and branch. এই যে ডাক্টাল সিস্টেম আছে এটাকে ফার্দার গ্রোথ করছে এবং ব্রাঞ্চিং করছে। ইনক্রিজ স্ট্রোমা অফ দ্য ব্রেস্ট ইন কোয়ান্টিটি, এই যে স্ট্রোমা, ব্রেস্টের যে স্ট্রোমা আছে সেটাকে বাড়াচ্ছে। ডিপোজিশন অফ লার্জ কোয়ান্টিটিস অফ ফ্যাট and as a whole enlargement of the breast. প্রোজেস্টেরনের ফাংশন কি? প্রোজেস্টেরন স্টিমুলেট গ্রোথ অফ দ্য লোবিউল এন্ড অ্যালভিওলাই, এই যে লোবিউল এর মধ্যে যে অ্যালভিওলাই আছে এগুলা গ্রোথ করছে। স্টিমুলেট দ্য ডেভেলপমেন্ট অফ সিক্রেটরি ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য সেল অফ দ্য অ্যালভিওলাই, এই যে আমরা দেখেছিলাম যে সেলগুলা মিল্ক সিক্রেশন করে সেগুলা ডেভেলপমেন্ট করে। আর প্রোল্যাকটিন কি করে? স্টিমুলেট মিল্ক সিক্রেশন ইনটু দ্য অ্যালভিওলাই, এই যে মিল্ক সিক্রেশন হয় সেই যে ইপিথেলিয়াল সেলের উপর কাজ করে এটাকে স্টিমুলেট করছে। অক্সিটোসিন কি করে? স্টিমুলেটস মিল্ক ইজেকশন ফ্রম দ্য অ্যালভিওলাই ইনটু দ্য ডাক্ট, এই যে অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসের চারপাশে থাকে মায়োইপিথেলিয়াল সেল। এই যে মায়োইপিথেলিয়াল সেল দেখাচ্ছে, এই যে একটা অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসের চারপাশে মায়োইপিথেলিয়াল সেলস থাকছে। তাহলে অক্সিটোসিন কি করে? মিল্ক ইজেকশন করে ফ্রম অ্যালভিওলাই ইনটু দ্য ডাক্ট, এই অ্যালভিওলাইগুলো থেকে ডাক্টে মিল্ক ইজেকশন করছে। কিভাবে করছে? বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য মায়োইপিথেলিয়াল সেল, এই যে মায়োইপিথেলিয়াল সেলগুলার কন্ট্রাকশনের মাধ্যমে এই ডাক্ট থেকে অ্যালভিওলাস থেকে ডাক্টে মিল্ক ইজেকশন করে। আর হিউম্যান কোরিয়নিক সোমাটোম্যামোট্রপিনের ফাংশন কি? এটাও ল্যাক্টোজেনিক, এটা প্রোল্যাকটিনের মতন ফাংশন করছে, মিল্ক সিক্রেশনে হেল্প করে। আর আদার হরমোন যেগুলো আছে, গ্রোথ হরমোন, কর্টিসল, প্যারাথর্মোন, ইনসুলিন, এগুলা কি করছে? এগুলা ডাক্ট সিস্টেমের গ্রোথ করে। আর কি হচ্ছে? হেল্পস ইন মিল্ক সিনথেসিসে হেল্প করে। এই হরমোনগুলো মিল্ক সিনথেসিসে হেল্প করছে কিভাবে? দিস হরমোন প্রোভাইডস অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ অ্যান্ড ক্যালসিয়াম ফর মিল্ক ফর্মেশন। ঠিক আছে, তাহলে এগুলা হরমোনগুলোর ফাংশন গেল। এখন ল্যাকটেশন কিভাবে কন্ট্রোল হয়? যখন বেবি সাক করে তখন স্টিমুলেশন, একটা সেন্সরি ইনপুট যায় হাইপোথ্যালামাসে, নিপল এবং অ্যারিওলা থেকে একটা সেন্সরি ইনপুট যায়, সেটা হাইপোথ্যালামাসে যাচ্ছে। হাইপোথ্যালামাস স্টিমুলেট করছে পিটুইটারি গ্ল্যান্ডকে। পিটুইটারিকে সে যখন স্টিমুলেট করে তখন প্রোল্যাকটিন সিক্রেশন হয়। হাইপোথ্যালামাসে প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন থাকে। হাইপোথ্যালামাস সেই ইনহিবিটরি ইফেক্টটা প্রিভেন্ট করে যখন একটা সেন্সরি ইনপুট যাচ্ছে। তাহলে কি হচ্ছে? প্রোল্যাকটিন সিক্রেশন হচ্ছে। প্রোল্যাকটিনের ফাংশন কি ছিল? প্রোডাকশন অফ মিল্ক বা সিনথেসিস অফ মিল্ক, তাহলে মিল্ক প্রোডাকশন করছে। আর আরেকটা স্টিমুলেশন যাচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, সেখান থেকে কি হচ্ছে? অক্সিটোসিন সিক্রেশন হচ্ছে। অক্সিটোসিন কি করছে? এটা মিল্ক ইজেকশন করছে বাই কন্ট্রাকশন অফ দ্য মায়োইপিথেলিয়াল সেল সারাউন্ডিং দ্য অ্যালভিওলাই। তাহলে যদি কন্ট্রোল অফ ল্যাকটেশন বলে তাহলে আমরা এভাবে বলবো। আরেকটা তোমাদের যেটা শর্ট নোট আসে বা জিজ্ঞেস করা হয়, মিল্ক ইজেকশন রিফ্লেক্স অর মিল্ক লেট ডাউন ইফেক্ট, সেটা কিছু না, এই আমরা যেটা কন্ট্রোল করলাম সেটা অক্সিটোসিনের যে মেকানিজমটা সেটাই হচ্ছে মিল্ক ইজেকশন রিফ্লেক্স। তাহলে কি হচ্ছে? যখন সাক করছে বেবি, তখন একটা স্টিমুলেশন যাচ্ছে নিপল এবং অ্যারিওলা থেকে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ করছে। অক্সিটোসিন
reaches the mammary gland and causes contraction of the myoepithelial cell. এরপরে কি হচ্ছে, মিল্ক ইজেকশন হচ্ছে। এইটাই হচ্ছে মিল্ক ইজেকশন রিফ্লেক্স or milk let down effect. আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা জিনিস থাকে যে কন্ট্রাসেপশন। কন্ট্রাসেপশন কি? কন্ট্রাসেপশন হচ্ছে প্রিভেনশন অফ কনসেপশন। তাহলে এটার কয়টা মেথড আছে? টেম্পোরারি মেথড অ্যান্ড পার্মানেন্ট মেথড। টেম্পোরারি মেথডে ইউজ করা হয় বার্থ স্পেসিং এর জন্য, আর পার্মানেন্ট তো সিজেশন অফ কমপ্লিট সিজেশন অফ কন্ট্রাসেপশন। তাহলে টেম্পোরারি মেথডের মধ্যে কি কি আছে? ব্যারিয়ার মেথড, ইন্ট্রাইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস বা টি, কপার টি আমরা যেটাকে বলি, আর হরমোনাল মেথড যেগুলো কম্বাইন্ড ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন দিয়ে তৈরি হয়। আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল মেথড। তাহলে টেম্পোরারি মেথডের মধ্যে মেলের জন্য আছে কি? কন্ডোম, ফিমেলের ভ্যাজাইনাল ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ অ্যান্ড ফোম, স্ক্রিমস, জেলি এটসেট্রা। আর হলো ডি, যেটা ইন্ট্রা কন্ট্রাসেপটিভ ডিভাইস বা কপার টি। আর এখন আছে আরেকটা নর্ড প্ল্যান্ট। টেম্পোরারি হরমোনাল মেথডের মধ্যে আছে ওরাল। ওরাল ফর্মে কি আছে? পিল, যেটা ইউজ করা ফিমেলদের জন্য কম্বাইন্ড পিল, ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, মেইনলি ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। আমরা অ্যানোভুলেটরি সাইকেলের মধ্যে পড়েছিলাম যে যারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে তাদের অ্যানোভুলেটরি সাইকেল হয়। অ্যানোভুলেটরি সাইকেল কিভাবে হচ্ছে? এই যে আমরা পিল হিসেবে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন দিচ্ছি, সেটা কি করছে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হিসেবে কাজ করছে কোথায়? হাইপোথ্যালামাস অ্যান্ড অ্যান্টেরিয়র পিটুইটারিতে। হাইপোথ্যালামাসে এটা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশনকে প্রিভেন্ট করছে, আর অ্যান্টেরিয়র পিটুইটারিতে এটা গোনাডোট্রপিক হরমোন, যে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেই হরমোনগুলো সিক্রেশন প্রিভেন্ট করছে। তাহলে কি হচ্ছে? আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন না হলে ফলিকুলার গ্রোথ হচ্ছে না, লুটিনাইজিং হরমোন সিক্রেশন না হলে ফলিকুলার ম্যাচুরেশন হয়ে ওভুলেশন হচ্ছে না। তাহলে কি হচ্ছে? অ্যানোভুলেটরি সাইকেল হচ্ছে। ইনজেক্টেবল ফর্মেও সেরকম প্রোজেস্টেরনকে ইনজেক্টেবল হিসেবে ইউজ করা হয়। আর পার্মানেন্ট মেথড হিসেবে আছে কি? ভ্যাসেক্টমি অ্যান্ড ইন কেস অফ মেল অ্যান্ড টিউবাল লাইগেশন ইন কেস অফ ফিমেল। ঠিক আছে, তাহলে কন্ট্রাসেপশনের এটাই গেল মোটামুটি। এটা তোমরা আবার এগুলা হচ্ছে 4th ইয়ারে কি বলে কমিউনিটি মেডিসিনে পড়বে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, সেটা অনেক সময় জিজ্ঞেস করে। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া যখন ল্যাকটেটিং পিরিয়ডে ফিমেলের কি হচ্ছে? প্রোল্যাকটিন সিক্রেশন হচ্ছে মিল্ক সিনথেসিসের জন্য। তাহলে এই প্রোল্যাকটিনটা কি করে? ইনহিবিট করে ফলিকুল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লুটিনাইজিং হরমোনকে। তো সেই রকমই ফলিকুল স্টিমুলেটিং হরমোন সিক্রেশন না হলে ফলিকুলার গ্রোথ হবে না, অ্যান্ড লুটিনাইজিং হরমোন সিক্রেশন না হলে ফলিকুলার ম্যাচুরেশন হবে না এবং ওভুলেশনও হবে না, যার ফলে অ্যানোভুলেটরি সাইকেল হয় অ্যান্ড অ্যামেনোরিয়া ডেভেলপ করে। এই অ্যামেনোরিয়াটা যদি মাদার না মানে কমপ্লিটলি ব্রেস্ট ফিডিং করায় তাহলে হচ্ছে এটা 25 থেকে মানে 25 থেকে 30 উইকস পর্যন্ত কন্টিনিউ করে, আর যদি ইন্টারমিডিয়েন্টলি করে তাহলে 16 উইকস পর্যন্ত কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, দিস ইজ অ্যাবাউট ফিজিওলজি অফ প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন। আইটেমটা একটু ছোট। তো তোমাদের কোনো কোশ্চেন আছে এটার উপরে? কোথাও না বুঝলে জিজ্ঞেস করো। কোনো কোশ্চেন নাই? তাহলে কি শেষ করব? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।